আমি বুঝাচ্ছি আপনাকে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মুশরিক। আপনি কি বুঝতে পারছেন? বুঝবেন না আপনি। আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশ কি? মুশরিক। যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে তারা অধিকাংশ কি? কাফের। কেন? বাংলাদেশের বিশ্লেষণ, আসেন একটু বিশ্লেষণ করি। বাংলাদেশে যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, যারা মুসল্লি, নামাজ পড়ে, অধিকাংশই কোনো না কোনো পীরের মুরিদ। ঠিক? এখানে ঠিক বলছেন না কেন? চুপ করে আছেন কেন? কোনো না কোনো, আপনাদের প্রধানমন্ত্রী তিনিও কোনো পীরের মুরিদ ছিলেন। শোনেন, আপনিও কোনো পীরের মুরিদ। মুরিদ মানে মুশরিক। এরা শুধু মাজার, খানকা, দরগা তৈরি করে কোটি কোটি মানুষের ঈমান নষ্ট করছে। করছে না? করছে। বলেন তো, যারা আল্লাহকেও সেজদা করে, মাজারেও সেজদা করে, মসজিদেও দান করে, মাজারেও দান করে, এরা মুমিন না মুশরিক? না, এরা হলো অরিজিনাল কাফের। এরা অরিজিনাল মুশরিক। যারা বিধর্মী তারা অরিজিনাল না, এরা মুরতাদ, তাই এরা অরিজিনাল কাফের। এরা মুরতাদ, তাই অরিজিনাল কাফের। ওরা আল্লাহকে বিশ্বাসই করে না, ওরা বিশ্বাস করে কাকে? দেবদেবীকে। আরে আবু জাহালের চেয়ে আপনি খারাপ। আবু জাহাল মুনাফিক ছিল না? প্রমাণ নাই যে আবু জাহাল কোনোদিন আল্লাহকে সেজদা দিয়েছে। প্রমাণ আছে না? কোনো প্রমাণ নাই। ও মূর্তিকে ধরা ছাড়া কোন কাবা ঘরে আসেনি। এই আবু জাহাল মুনাফিক না। কিন্তু আপনি মুনাফিক, টাটকা মুনাফিক। আল্লাহকেও সেজদা মারেন, কবরেও সেজদা মারেন, আল্লাহকেও দান করেন, মাজারেও দান করেন। আপনি হলো বড় মুশরিক, খাঁটি কাফের। আপনি বুঝেন না? মানে বুঝতেই হবে আপনাকে। বাংলাদেশের সন্তানরা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যদি বুঝতো, এদিকে তাকায় থাকেন একটু, যদি বুঝতো তাওহীদ, তাহলে শেখ সাহেবের মূর্তি ভাঙ্গার আগে আগে বাংলাদেশের মাজার ভেঙে পরিষ্কার করত। কিন্তু তাওহীদ শিক্ষা দেননি তো। দিয়েছেন কি তাওহীদ শিক্ষা? দেখেন মানুষের জাগরণটা কাকে বলে। 16টা বছর যাবত নির্যাতিত মা জেলখানায় বসে আছে, অসুস্থ, 90 বছর বয়স, ছেলে লন্ডনে বসে থেকে মানুষের মধ্যে চেতনা তৈরি করেছে এই সরকারকে উৎখাত করতে হবে। করেনি? অবস্থা এমন দাঁড়ালো যে আপনারা 2 মিনিট টাইম দিলেন না যে একটা বক্তব্য রেকর্ড করি, তাই না? অবস্থাটা কি? তত্ত্বাবধায়ক সরকার কয়েকদিন থাকুক আর আমাদের বক্তব্য চলতে থাকুক, পিস টিভিটা চলুক। আর 2-1 রেকর্ডিং করতে পারলে 16 সালে আবার রেকর্ডিং এ আমরা যাব। কথাবার্তা চলছিল, জুলাইয়ে বন্ধ করেছেন না? 16 সালে জুলাই তো না, জুনে বন্ধ করলেন পিস টিভি। সেপ্টেম্বরে ছিল আমাদের রেকর্ডিং এর তারিখ, দুবাইয়ে বন্ধ করে দিলে, রেকর্ডিং হয়নি। আবার চালু করেন পিস টিভি। আর আমাদের এইভাবে কথা বলতে দেন। আমরা এইভাবে যেতে যেতে এমন একদিন টাইম আসবে, বাংলাদেশের তরুণরা বুঝবে পীর মানেই শয়তান, পীর মানেই ভণ্ড। যত আস্তানা, খানকা আছে, দরগা আছে, একে ভেঙ্গে চুরমার করতে হবে। আপনি মনে করছেন আমাদের বক্তব্য কাজে লাগবে না? লাগবে, ইনশাআল্লাহ লাগবে, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। وقال صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه غيري معي تركته وشركه رواه مسلم। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান
চাঁপাইনবাবগঞ্জের শহরে প্রতিষ্ঠিত আমার স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সংগ্রামী সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, উপস্থিত আমার বন্ধুবর আব্দুল হান্নান আবেদি, অন্যান্য ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই সম্মেলনকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দিন এবং আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। আল্লাহুম্মা আমিন, না বলেন আমিন। সূরা ফাতিহার পরে কি বলেন? না আল্লাহুম্মা আমিন, একটু বাড়ায় দেন না। বাঙালির অভ্যাস শুধু বাড়ায় দেওয়া। কি অভ্যাস? শুধু বাড়ানো। যতটুকু আছে এতটুকুই পারে না, কিন্তু শুধু বাড়ায়। দোয়া সাথে যখন আপনি বলবেন তখন শুধু বলবেন কি? আমিন। মনে থাকবে? শ্রেষ্ঠ দোয়া সূরা আল ফাতিহা, শ্রেষ্ঠ দোয়া। এটা পড়েই যদি আমিন বললে চলে, সাধারণ দোয়ায় আমিন বললে চলবে না? চলবে তো ইনশাল্লাহ? দোয়া মুখস্থ করতে পারে না, কিন্তু দুনিয়ার জাল ভেজাল সব নিয়াত মুখস্থ করে রেডি করে দিচ্ছে। না আপনার ঠিক না বললেও ঠিক। ঠিক ছাড়া আমি কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আপনারা কোনো টেনশন করবেন না, এ ব্যাপারে টেনশন মুক্ত থাকে। যেটা ঠিক ওইটাই বলবো ইনশাআল্লাহ। এই আলীনগরের নামটা জড়িয়ে আছে আল্লামা শেখ আহমদুল্লাহ রহমানী। আমি তার একদিন খেদমত করেছি, অন্ধ মানুষ, এই জামিয়া ইসলামিয়াতে। তাকে কোনোদিন দেখছিলাম না। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করুন, বলেন আমিন। আবার বলছে আল্লাহ আমিন। এই অভ্যাস সহজে যাবে না। কত বড় আলেম ছিলেন এই আলীনগরের। এই চাঁপাইনবাবগঞ্জে আর এত বড় আলেম নাজিল হয়নি। জন্ম হয়েছে কি? ছাত্রদের জিজ্ঞেস করবেন। আমি একটু বলিনি, মানে আল্লাহ নারাজ হতে পারে এই ভয়ে বলছি। আমি যখন ইন্ডিয়া বানারসে জামিয়া সালাফিয়াতে গেলাম, 1 সপ্তাহ কি 11 দিন ছিলাম। সেখানকার উস্তাদ আব্দুল ওহাব, ওনাকে বলা হয় আব্দুল ওহাব, কি কি লকব একটা দিত আর কি, ভুলে গেছি। তিনি আমাকে বললেন যে এটা 13 সালের কথা। আমাকে বলছেন যে তুমি এই জামিয়া সালাফিয়ার ফতহুল বাড়িটা একটু দেখে যেও, আর বললেন যে ওটা দেখলে বুঝতে পারবা যে আহমদুল্লাহ রহমানী কত বড় আলেম ছিলেন। আমি সত্যি পরের দিন লাইব্রেরিতে ঢুকে ফতুল বাড়িটা দেখলাম। এই সময় তিনি কিছু বলেছেন,
যে বাংলাদেশের রহমানিয়া থেকে যত আলেম গেছেন তার মধ্যে তিনি একজন সেরা আলেম। তো ফতুল বাড়িটা এমন ভাবে পড়েছেন আমার চোখে দেখা, কোন লাইন বাদ নাই যেখানে দাগ নাই। ফতুল বাড়ি কি বুঝতেন তিনি। তারপর থেকে একদিন হলে তো তার খেদমত করেছে, দোয়া নিয়েছি। এরপরে ফতুল বাড়িটা দেখে আর তার সম্পর্কে আলোচনা শুনে আমি আসলে অভিভূত হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে আলেম শূন্য না করেন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ এই জ্ঞানী ব্যক্তিকে বাছাই করে যাত্রাবাড়িতে নিয়ে গেছিলেন। হাজারো ছাত্র তার, আমি ছাত্র না কিন্তু একদিনে হলে দোয়া পেয়েছি তার, তাই দোয়া করছি তার জন্য। আপনারা ছাত্র তাই না? এই যে আব্দুল খালেক রহমানী সাহেব বসে আছেন। একটা ঘটনা আছে, আমি বলবো না ওইটা, ওই জন্য শুরুতেই আপনাদের কথাটা বললাম। আজকের আলোচনা করবো ইনশাল্লাহ, কিন্তু আপনারা সব মানে রেগে বসে আছেন না সন্তুষ্টে বা আনন্দে দাঁড়িয়ে আছেন সেটা আমি কোনোটাই বুঝতে পারছি না। যদি জায়গা পাওয়া যায় তাহলে বসার অনুরোধ করছি, বসে আলোচনা শোনা এটা সুন্নাহ। এই মাঠ আমার কাছে একটা ইতিহাসের মাঠ। আমি এটাও বলি যে আলীনগরে ছাত্র ছিলাম, 96 ছাত্র ছিলাম, 2000 সালে ছাত্র ছিলাম এখানে। আমি এখানে কাফিয়া পড়া, আমার উস্তাদ শেখ মুসা যাত্রাবাড়িতে মারা গেছেন, আমি তার কাছে কাফিয়া পড়েছি। উস্তাদকে খুব ভালোবাসতাম। আল্লাহ, তিনিও মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আমার উস্তাদ শেখ আব্দুল হান্নান বাসেদুপুরি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। তো এই মাঠে আগে ওয়াজ শুনতে আসতাম হারুন সাহেবের, চিনেন আপনারা? চিনেন না? বিএনপি নেতা হারুন সাহেব, আর ওনার ওয়াইফের নাম বলবো না, রাগ করবেন আপনারা। ও স্মৃতিগুলো সব মনে আছে। যেখানে বক্তব্য শুনতে আসতাম ছোটতে, 96 কোথায় 2000 কোথায়, আর আজকে 2024 সালের শেষের দিকে এই মাঠে যে আমি বক্তব্য দিতে আসব এটা তো কোনোদিন ভাবিনি। আমি ভুল করে এখানে চলে আসছিলাম। যে ছেলেটা ভিডিও করে বলছে না প্রোগ্রাম তো এখানে, মাদ্রাসা তো ওইদিকে, প্রোগ্রাম কি করে এখানে হয়? এই অবস্থা। তা আপনারা যদি জায়গা থাকে তাহলে বসেন, আমি একটু আলোচনা করে আপনাদের ছেড়ে দেব ইনশাল্লাহ। টেনশন করবেন না, দীর্ঘও হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ। কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চায়, দ্বীন শিখতে চায়, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আরশ থেকে তাদেরকে ডাক দেন, তাদেরকে ডেকে বলেন কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যা পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে।
এই ঘোষণাটা কে দিচ্ছেন? আল্লাহ নিজেই দিচ্ছেন। এই মাজলিসের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। এই হাদিসটা আসছে তাবরানী আওসাতের মধ্যে 1556 নম্বর হাদিস, সনদ সহিহ। আর সহিহ মুসলিমে এসেছে 2689 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদল ফেরেশতা মাজলিসে যারা অংশগ্রহণ করে তাদের ব্যাপারে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে। রিপোর্ট শোনার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি, ওদেরকে মাফ করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, আর তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। আমি চেয়েছি যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। বলেছি আমি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। বলেছিলাম আমি কি বক্তব্যের শুরুতে? বুঝেননি কথা? বলেছি আজকে। আমার প্রশ্ন, আপনারা কি চেয়েছেন? না না, হকারি কথা বলতে হবে না। এমন ভালো জায়গায় বসে আছেন, আল্লাহ সাক্ষী, আপনি নিজ ইচ্ছায় বলেছেন কিনা, মনে মনে বলেছেন কিনা আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, বলেননি। আমি কিন্তু এই জাল ওয়াজ শুনে তারপরে বক্তা হয়েছে। আপনারা বানাইছেন, হয়েছেন আপনারা বানাইছেন। বক্তা হলে তো আব্দুল হান্নান আদিবি ওয়াজ শুনলেন না, এইরকম খুব সুন্দর কণ্ঠে ওয়াজ শুরু হতো। আমি তোর বক্তা না, কিন্তু আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, ভাই আপনি এদিকে বসেন, এই যে সমস্যা নাই কিন্তু বসেন। কি বলছিলাম? আপনি বলেছেন কিনা আল্লাহ তুমি আমাকে এই মাজলিসের ওসিলায় ক্ষমা করে দিও, বলেননি। এটা আপনি জানেনই না বলতে। এক। 2 নম্বর, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও, এটা বলেননি। আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও। এই কথাগুলো বলার জন্য মাস্টার্স পাস করা লাগবে না। আপনি আজকে একটা জিনিস জেনে নেন যে এই মাজলিসে অংশগ্রহণ করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। এইটা অংশগ্রহণের ফজিলত না, আপনার মাজলিসে এসে বসেছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। দোয়া করতে জানেন না, এগুলো বলতেন, আল্লাহ আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ করে দাও। আমার ওয়াইফ অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আমার ছেলেটা অসুস্থ, আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থতা দান করো। এটা বলতে পারতেন কিন্তু বলেননি। ভাষাটা কি? তারা আমার কাছে যা আবেদন করেছে আমি তাদেরকে তাই দিয়ে দিছি। কে বলছেন? এরপর আল্লাহ বলছেন আর তারা এখানে আসার কারণে যে কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, পয়সা খরচ করেছে, শ্রম দিয়েছে, এর কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। বলেন আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ কথাগুলো বলেন যে আমি তোমাদের সবাইকে মাফ করে দিয়েছি,
আমি তোমাদের সব পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি, তোমাদের দোয়াগুলো কবুল করেছি, তোমাদেরকে পূর্ণ নেকি দান করেছি। ফেরেশতারা বলে ইয়াকুলুনা ইয়া রব ফীহিম ফুলান আব্দুল খাত্তাব, আল্লাহ এদের মধ্যে যে একজন ব্যক্তি এসে বসে গেছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, ও এদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু লোকগুলো দেখে ও বসে গেছে। দিন শিখতেও আসেনি, আপনাকে জানতেও আসেনি, আপনি কি তাকেও মাফ করে দিবেন? এই অভিযোগ শোনা মাত্র আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিলাম, আমি ওকেও মাফ করে দিলাম। এমনি এসে বসেছে। তাহলে মাজলিসে আসার ফজিলতটা কেমন এটা আজকে জেনে নেন আপনি। তারপর আল্লাহ বলছেন হুমুল জুলাসা, শোনো তোমরা তো অভিযোগ করছো, কিন্তু যারা বসে আছে এখানে তারা এমন কিছু মানুষ বসে আছে লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসবে আমি তাকেই মাফ করে দেব। এই মধ্যে যে এসে দোয়া করবে আমি তার দোয়াই কবুল করব, আমি তার উপরেই রহমত বরকত নাজিল করব। এটা আল্লাহ বলছেন। যত কথা অনুবাদ করলাম সব আল্লাহর কথা, হাদিসে কুদসি। কিন্তু উল্টাটা একটু চিন্তা করেন, আপনি উল্টাটা চিন্তা করেন। অন্য কোনো আমল করলে আল্লাহ কি নেকি পাপগুলোকে নেকি করে দেন? আপনি সালাত আদায় করলেন 5 ওয়াক্ত, একদিনে যা পাপ করেছেন 5 ওয়াক্ত সালাত আদায়ের কারণে আল্লাহ মাফ করে দিলেন, কিন্তু পাপগুলো কি নেকি হলো? এরকম কোনো হাদিস নাই, আমার জানা নাই। 2 নম্বর, আপনি হজে গেছেন, ওমরা করেছেন, হজ করেছেন, আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন, কিন্তু পাপগুলো কি নেকি হবে? না। সিয়াম পালন করেছেন 1 মাস, তারাবি পড়েছেন, কদর রাত্রে জাগছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের পাপগুলো সব ক্ষমা করে দেওয়া হয়েছে। কিন্তু সিয়াম 1 মাস বা আপনি 75 বছর যাবত সিয়াম পালন করছেন, এরকম কোনো হাদিস নাই যে সিয়াম পালন করলে পূর্বের পাপগুলো সব নেকি হয়ে যায়, তো পাপগুলো ক্ষমা হয়, এই হাদিস আছে। আপনি ওযু করলেন, ওযুর ফজিলত এত গুরুত্বপূর্ণ। 832 নম্বর হাদিস সহিহ মুসলিম, ওযু যখন করবেন তখন যত্ন সহ করবেন। কি সহ? যত্ন সহ, আদর করে ওযুটা করবেন। কারণ হজ করতে গেলে বহু টাকা লাগে, সময় লাগে, সুস্থতা লাগে। সালাত পড়তে হলে অনেক কিছু করা লাগে, সিয়াম পালন করতে হলে একবারে সারা দিন সিয়াম রাখা লাগে, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু ওযু কথা সিয়াম রেখে ওযু করতে হবে শর্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন সরাফা মিন খাতিয়াতিহি কাহায়াতি ওয়ালাদাত উম্মু, ওযু যখন করে শেষ করে কোনো ব্যক্তি, মুমিন বান্দা ওযু শেষ করা মাত্রই পাপ থেকে মুক্ত হয়ে ওই দিনের মতো হয়ে যায় যে দিন তার মা তাকে জন্ম দিয়েছে। তাহলে বোঝা গেল ওযু করলেও পাপ ক্ষমা হয়, কিন্তু পাপগুলো নেকি হয় না। আমি কথাটা বোঝানোর উদ্দেশ্য হলো, এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো, এই মাজলিসের মর্যাদা এত বেশি কেন, এটা বোঝানোর জন্য। আল্লাহ কি বললেন? এতক্ষণ যে হাদিসগুলো অনুবাদ করেছি সবগুলো রাসূলের বক্তব্য। কার? যতগুলো অনুবাদ করলাম এরপরে সবগুলো কার বক্তব্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কিন্তু আগে যেটা অনুবাদ করেছে সে বক্তব্য হলো কার? আল্লাহ। এটা একটা পার্থক্য। আর এখন যেটা বলবো,
যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাজলিসে আসার কারণে আমি ক্ষমা করে দিলাম, পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, যা চেয়েছো তোমরা তোমাদেরকে তাই দিয়ে দিলাম, আসার কারণে যে কষ্টটা পেয়েছো এই জন্য আমি পূর্ণ নেকি দিলাম। কেন এত মর্যাদা? আপনারা কি বুঝতে পারছেন কথাটা? শুধু এর মর্যাদাটা বোঝানোর জন্য এত কথা বললাম। কেন? কারণ হলো এটা হলো মাজলিসুল ইলম, ইলমের মাজলিস, মাজলিসুদ দাওয়া, দাওয়াতের মাজলিস। এটা এই জন্য এত নেকি। তাহলে আপনি অল্প সময়ের জন্য মাজলিসে এসে বসেই যদি এত নেকির অধিকারী হন, তাহলে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালে ও কত পরিমাণ নেকি পাবে, আর আপনি কি পরিমাণ নেকি পাবেন? বুঝেননি মনে হয়, তাই না? এতক্ষণও বুঝেননি আমি কি বলতে চেয়েছি। আপনি সন্তানকে যেখানে পড়ান, এখানে পড়লে আর বানর হয়। কি হয়? বানর হয়। মাদ্রাসায় পড়ে এখন পর্যন্ত পৃথিবীতে কেউ বলেছে যে মানুষ বানর থেকে জন্ম নিয়েছে, এই কথা কেউ বলেনি। কিন্তু আপনার সন্তান আপনি টাকা পয়সা খরচ করে পড়িয়েছেন, কিন্ডারগার্টেনে পড়িয়েছেন, স্কুলে পড়িয়েছেন, প্রাইমারিতে পড়িয়েছেন, হাই স্কুলে পড়েছেন, কলেজে পড়িয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, অনার্স মাস্টার্স করেছে, প্রফেসর হয়েছে, নাম রেখেছিলেন ছেলের নাম জাফর ইকবাল। এত সুন্দর নাম, জাফর ইকবাল। কিন্তু এই খাটাস প্রফেসর হওয়ার পরে, ফুল প্রফেসর যখন হয়েছে, পড়াশোনা শেষ করে বলছে মানুষ বানর থেকে জন্ম হয়েছে। কি বললেন? নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বললেন। লোকটা হলো জাফর ইকবাল। লোকটা কি? জাফর ইকবাল, আপনার সন্তান। আগে আপনার বিচার হবে। তুমি তোমার সন্তানের কোন জায়গায় টাকা খরচ করেছো, এ টাকার হিসাব দাও আগে। সম্পদ অর্থ আমি আল্লাহ দিয়েছি, তুমি বানর তৈরি করলে কেন? আগে আপনার হিসাব, তারপরে আপনার ছেলে জাফর ইকবালের হিসাব হবে। হবেই। কষ্ট হয় বললে? রাগ করেন? আস্তে করে বললে যে আপনি মনে রাখেন না। আপনি বক্তব্য শুনবেন আর গালি দিবেন, আর আমি বক্তব্য দেব আর দোয়া করবো আল্লাহ হেদায়েত করো, কিন্তু না শুনে গালি দিবেন না। যারা গালি দেয় তারা বক্তব্য শুনেই গালি দেয়। আমি তাদেরকে ভালোবাসি, আল্লাহ তাদেরকে একদিন হেদায়েত দিবেন ইনশাআল্লাহ, কারণ আমি তো তার জন্য দোয়া করি। আল্লাহ যারা গালি দিচ্ছে, তুমি তাদেরকে তাওহীদ, মানহাজ, আকীদা বুঝার তৌফিক দান করো। এটা তো ওপেন দোয়া। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা তাআলা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরা। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক ওই জ্ঞানীর উপরে গজব বর্ষণ করেন, অভিশাপ করেন, যে জ্ঞানী দুনিয়াবি জ্ঞান সম্পর্কে প্রাজ্ঞ, অভিজ্ঞ, কিন্তু দিন সম্পর্কে, পরকাল সম্পর্কে অজ্ঞ, মূর্খ, আল্লাহ তার উপরে 24 ঘন্টা অভিশাপ করেন। এটা আমার কথা না, রাসূলের কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি কেন বলতে যাব? আমি নিজে কথা বলার অধিকার রাখি না? তো আপনি পড়েছেন, ভালো কথা, পড়েন, কিন্তু কি শিখেছেন আপনি? ইঞ্জিনিয়ার মানুষ পড়াশোনা করতে করতে এমনকি বিসিএস ক্যাডার হয়েছে, চাকরি শেষ করেছে, এ বেটা ওযু করতেই জানে না। সে অভিশপ্ত নাতে আমি অভিশপ্ত? একটা ছোট্ট বাচ্চা প্রথম যখন মাদ্রাসায় ভর্তি হয় তখন ওযু করা শিখে, আগে শিখে না? ও আগে সূরা ফাতিহা শিখে, ওযুর দোয়া শিখে। আপনি জানেন না কেন এখন পর্যন্ত? এই শিক্ষা দিয়ে কি হবে?
আপনি ডাক্তার, বিশাল ডাক্তার, একজন ডাক্তার মারা গেলেন, ডাক্তার আব্দুল মুবিন, লিভার বিশেষজ্ঞ, বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার, মারা গেলেন। আমি ওনার একদিন রুগী হিসাবে গেছিলাম। আল্লাহু আকবার। এরকম একটা শ্রেষ্ঠ ডাক্তার, কত ইতিহাস আছে আপনি কি বলবো। রুগী দেখছেন অনলাইনে ভিডিওর মাধ্যমে, আমার চেহারাটা দেখা মাত্রই বলেছে ওনাকে ডেকে নিয়ে আসো। ওনার সামনে নিয়ে যা বসালেন, করোনার মধ্যে মারা যাচ্ছে, বৃদ্ধ মানুষ। বলছে আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনি। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পড়ে এই ডাক্তার। ছবিগুলো দেখলাম যে দাড়ি টাড়ি কিছু নাই। যখন ওনার সামনে যখন দেখলাম তখন দেখছি মাশাআল্লাহ এত সুন্দর দাড়ি, সাদা দাড়ি। কেউ কেউ হয়তো চিনতে পারছেন কিনা জানি না। বাংলাদেশের শ্রেষ্ঠ লিভার বিশেষজ্ঞ একজন, তিনি মারা গেছেন কয়েকদিন আগে। তার নমনীয়তা, ভদ্রতা দেখে আমি আশ্চর্য হয়েছি। এই দেখেন একজন ডাক্তার, এটা মানুষ ডাক্তার। কিন্তু আমি যে ডাক্তারের সমালোচনা করি তিনি ডাক্তার না, ডাকাত এবং কসাই। ও একটা কসাই। আপনি রাগ করেন কেন? আপনার স্বভাবের জন্য আপনার সমালোচনা করি। একজন ডাক্তার, তিনি বই পড়ে আকীদা পরিবর্তন করেছেন এবং সালাত পরিবর্তন করেছেন, আর আমার সাথে তিনি যে ব্যবহার করেছেন আমি হতবাক হয়েছি। এত বড় উঁচু মানের ডাক্তার, আমি একজন রোগী সেখানে গেছি, আমার সাথে এইভাবে সম্মান দিতে পারেন তিনি? প্রশ্ন হলো, আফসোস যদি আমাদের বাপ মা আপনাদের মতো আলেম বানাতেন কতই না ভালো হতো। এই কথাটা হলো আসল কথা। আপনাকে আফসোস করতেই হবে, করতেই হবে। আপনি এখন বুঝছেন না, আপনি পেশাব করতে জানেন না, এটা জানেন? আপনি পেশাব করতে জানেন না, আপনি পেশাব করতে জানেন না, আপনি পেশাব করা শিখেন আগে। হতে পারে বয়স আপনার 85, কেন পারেন না? এই দলিল এটা, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া। দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অনেক জানে, কিন্তু দিন সম্পর্কে কি অজ্ঞ। এটাই অভিশাপ আপনার জন্য, এটাই অভিশাপ। আর এখন তো স্কুল কলেজে পড়ানোটাই হারাম, কারণ এখন মাদ্রাসায় পড়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিয়ে ইংরেজি বিভাগে সে প্রথম হয়। মাদ্রাসা ছাত্র হয় না? হয়। এখন পড়াবেন না কেন মাদ্রাসায়? আপনি মাদ্রাসায় পড়াতে বাধ্য। আপনি কেন টাকা খরচ করলেন? ও আমেরিকায় পাঠাবেন, তাই না? মানে ট্রিপল বানর তৈরি করার জন্য। হ্যাঁ, কানাডায় পাঠাবেন আপনি? তবে আমি খারাপ বলছি না, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া গিয়ার পরেও, যাওয়ার পরেও দেখি সঠিক ইসলাম বুঝে আলহামদুলিল্লাহ বহু মানুষ। বাংলাদেশে কি হুজুররা দাওয়াতি কাজ করে, এখানে ইসলাম পায়নি, আমেরিকায় গিয়ে সঠিক ইসলাম পেয়ে বাংলাদেশে আসছে। হাজার হাজার মানুষ আছে এরকম। আর আপনার দেশের হুজুর বলে যে মক্কায় গেছে, সৌদি আরব গেছে লেবারিগিরি করতে, কাজ করতে, ওয়ার্কার হয়ে, আর সেখান থেকে আমিন নিয়ে এসে বলছে আমিন। বুঝেননি কথা? কথাকে বুঝতে পারছেন? হুজুর আপনি ব্যর্থ, আপনার চুরি পড়া উচিত। আপনি দাওয়াতি কাজ করেছেন, আপনার দাওয়াত গ্রহণ করেনি কেন? সৌদি আরব গিয়ে সে শুধু টাকা ইনকাম করেনি, সে শুধু রিমিটেন্স যোদ্ধা না, সে আলেমদের কাছ থেকে দিন শিখে আপনার চেয়েও ভালো আকীদা শিখেছে। কত প্রমাণ নেবেন? আপনি দেওবন্দে পড়াশোনা করেছেন, হাটহাজারীতে পড়াশোনা করেছেন, ট্রিপল মুফতি আপনি, আপনার সার্টিফিকেট অভাব নাই, কিন্তু আপনি এখনো জানেন আল্লাহ সর্বত্র বিরাজমান। আপনি এখনো জানেন নবী মরেইনি। আপনি এখনো জানেন যে
আল্লাহ নিরাকার। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা তো স্কুল কলেজে পড়াচ্ছেও বেশি খারাপ আকীদা এটা। কারণ একজন স্কুল কলেজে পড়ে একজন আলেম যদি তাকে বলে, আলোচনা শোনার পরে হেদায়েত পায়, কিন্তু এই ট্রিপল মুফতি হওয়ার পরে ওর হেদায়েতের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। স্কুল কলেজে পড়াচ্ছে বেশি খারাপ হলো বর্তমানে দেওবন্দী আর বেরলভী আকীদার মাদ্রাসায় পড়াশোনা করা। কথা কি বুঝতে পারলেন? আরে বেটা 14-15 বছর ঘুষটা পড়াশোনা করার পরে বলছে আল্লাহ গায়েব হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে। নবীর জন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দৌড়। কত বড় হারাম করে আপনি চিন্তা করতে পারছেন? হ্যাঁ, কত বড় বাজে চিন্তা এটা। আল্লাহ গায়েব হয়ে গেছে মানে কি? আল্লাহ গায়েব হয়ে গেছেন মানে কি? ওই শিক্ষার 5 পয়সা দাম আছে। পড়াতে চাইলে হুজরাপুরে পড়াতে হবে, জামিয়া ইসলামেতে পড়াতে হবে, আকীদাও শিখবে, মানহাজ শিখবে। আমি এখানকার ছাত্র। আপনি বলতে পারেন যে আব্দুল খালেক রহমানী সাহেব একটু আবেগে বলে ফেলেছে, আসলে ছাত্র না। আমি নিজেই স্বীকার করছি, আমি এখানকার ছাত্র। পড়াশোনা করেছে 96 সালে। ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব, বাংলাদেশে যদি জ্ঞানী ব্যক্তি বাছাই করা হয় 5 জনের মধ্যে, তাহলে ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব একজন। যদি 3 জনের মধ্যে হিসাব করা হয়, তাহলে ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব একজন। 2 জনের মধ্যে হিসাব করলেও ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব একজন। এই হুজরাপুরের ছাত্র তিনি। আপনি কি বুঝতে পারলেন কথা? এই শিক্ষা অর্জন করে লাভটা কি? রাগলেন না তো আপনারা? একটু রাগ করছেন তাই না? না, আপনি কেন অভিশাপের ভাগ নেবেন? কেন ভাগ নেবেন না অভিশাপের? আমেরিকায় পাঠাবেন, পাঠান। এক বাপ বলছে এক ছেলে থাকে অস্ট্রেলিয়ায়, একটা লন্ডনের, একটা আমেরিকায়। মেয়েদের তো বিয়ে হয়েছে, বুড়া বুড়ি বাড়িতে থাকি। তো বুড়া তো বুড়ি মারা গেছে, কি আমি এখন একাই। রাত্রিতে কখন চৌকি থেকে পড়ে গেছি, স্টক করেছে, খোঁজও নিতে আসেনি, জানায়ও নি, ওইভাবেই পড়ে আছি। কাজের মহিলাটা কখন আসছে, রান্না বাড়াও করছে। যখন আমি খাবো, বলে 10:30 কি 10টার দিকে আমার রুম ধাক্কাচ্ছে। বুঝতে পারছি ধাক্কাচ্ছে, কিন্তু আমি তো খুলতে পারছি না। পরে লোক দিয়েছি, ভাঙ্গাইছে। তো বলছে যে বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করে কি করলাম। আমি বললাম যে আরো থাকলে পাঠান, আমেরিকায় পাঠান। কি এই বাচ্চারা যদি জান্নাত পায়, তাহলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে, মনে রাখবেন। ঠিক বলছেন কেন? আপনি তো পাঠাইছেন, আপনি টাকা খরচ করেননি, ঠিক বলছেন কেন? সবার টার্গেট আমেরিকায় পাঠাবে, লন্ডনে পাঠাবে, অস্ট্রেলিয়ায় পাঠাবে। আর নিজে কি করবে? কোথায় পেশাব লাগে, পায়খানা লাগে খেয়াল করতে পারে না, বাথরুমে পড়ে থাকে, ওইভাবে নামাজ পড়ে। আমি যে বললাম যে আপনি ওযু করতেই জানেন না, ঠিক হলো? এবার বাথরুমে কখন পড়ে গেছেন আপনি তো খোঁজই নেই, খেয়ালই নাই আপনার। কেন? বৃদ্ধাশ্রমে গিয়ে খাটাস পত্র লেখছে, বাবা দেখা করতে আসিস। একজন প্রফেসর, কিসের কি খায় প্রফেসর হয়েছে, বুঝেননি কথা? এটা গজব। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া। দুনিয়াবী জীবন সম্পর্কে অনেক জানে, কিন্তু দিন সম্পর্কে কিছু জানে না। আল্লাহ তার উপরে গজব নাজিল করেন, গজব বর্ষণ করেন, আল্লাহ অভিশাপ করেন। এ হলো নিকৃষ্ট জাত একটা। তাই শাস্তি আপনার হবে না, কার হবে? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। চলুন, আমি যেটা আয়াত পড়েছি সেটা নিয়ে কয়েকটা কথা বলবো ইনশাল্লাহ। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হলে যদি আমি ফজিলত বর্ণনা করতাম তো খুব আনন্দ পেতেন। একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়।
কয়বার? একবার বললে 49 কোটি নেকি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 223 নম্বর হাদিস, সহিহ মুসলিম, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7টি জমিনে যত জায়গা আছে, 7টি আসমানে যত জায়গা আছে, সুবহানাল্লাহ বলা মাত্রই নেকিতে পূর্ণ হয়ে যায়। আচ্ছা, 49 কোটি নেকি দ্বারা আপনার চাঁপায় নবাবগঞ্জ ভরবে? হ্যাঁ, এই মাটি ভরবে না, তাই না? এই ফজিলত আপনারা পছন্দ করেন, তাই না? বলেন তো, সুবহানাল্লাহ শব্দটার আপনারা কি পরিমাণ 12টা বাজাইছেন চিন্তা করেন। আল্লাহর নবী বলছেন সুবহানাল্লাহর দাম এত বেশি, কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ মানে আল্লাহ মহাপবিত্র, আল্লাহ মহাপবিত্র, সাব্বাহতু সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, ভাষাটা হলো এটা। আপনি চিন্তা করতে পারছেন? তাতে 7টি আসমানের যত জায়গা, 7টি জমিনের যত জায়গা নেকিতে আল্লাহ পূর্ণ করে দেন। আর আপনি বললেন 49 কোটি। এই মিথ্যা বক্তব্য শোনার লোক বেশি। 2 নম্বর, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাকে বুঝাবো সুবহানাল্লাহ কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহির মর্যাদা বুঝতো, কতই না ভালো হতো। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এই তাসবিহটা যদি আমি মানুষকে না দিতাম, তাহলে পৃথিবীর কোনো মাখলুককে আমি খেতে দিতাম না, কোনো ওর খেতে পেত না। শুধু সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এই বাক্যটা আমি তাসবিহ হিসাবে দেওয়ার কারণে পৃথিবীর সমস্ত জীবজন্তু খেতে পায়। শুধু এই শব্দটার ওসিলায়, এই বাক্যটার ওসিলায় পৃথিবীর সব জীবজন্তু, মানুষ, গরু, ছাগল সব খেতে পায়। এইটা যদি আমি না দিতাম, তাহলে পৃথিবীর কোনো জন্তুকে আমি খেতে দিতাম না। আপনি চিন্তা করতে পারেন কত বড় মর্যাদা এটা বাক্যটা। আর আপনি বললেন কয় কোটি? 49 কোটি। তওবা, তওবা, তওবা। বলছে, যে ব্যক্তি জামাতের সাথে 1 ওয়াক্ত সালাত পড়বে, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত, তার নেকি হবে 3,35,54,432 গুণ। কি বললেন? সুবহানাল্লাহ বললেন না ইন্নালিল্লাহ বললেন? হ্যাঁ, 1 ওয়াক্ত সালাত পড়লে কত নেকি হয় আপনি পারবেন না বলতে। আপনার এটা মুখস্থ রাখতে 6 মাস সময় লাগবে। 3,35,54,432 গুণ। তবলিগের ফাজায়েলে আমলের মধ্যে লেখছে এটা, 116 পৃষ্ঠা, বাংলাটা খুলে দেখবেন আপনি। এই মিথ্যা কথা যে বললেন আপনি, এর কোনো দলিল আছে? কোটির নিচে কোনো ফজিলতি নাই। দেখবেন, যে ব্যক্তি মক্কায় গিয়ে একবার দরুদ পড়বে, কয়বার? একবার, তার নেকি হবে 62,60,00,000। কত? সুবহানাল্লাহ বলেন না কেন আপনারা? বলবেন না আপনারা সুবহানাল্লাহ? চিন্তা করতে পারছেন? কোটির কমে কোনো ফজিলত। যে ব্যক্তি জুমার খুতবা শুনবে মনোযোগ দিয়া, ওই ব্যক্তির নেকি হবে 7,70,00,000 ফাজাইল আমল। এই ফজিলত গুলো বললে আপনাদের খুব মজা লাগে, তাই না? শুনেন তো আপনারা, শুনেন না গেল? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ধরনের বক্তার ওয়াজ শোনার জন্য শোনেন, ওয়াজটা দেখি কি বলে, এই চিন্তা করে যদি ক্লিক করেন, শুধু ক্লিক, বুঝেন তো, শুনে দেখি তো, এই টাচ করা মাত্র, এই জেনা করলে যত পাপ তার চেয়ে বড় পাপ হবে।
টাচ করলে শুনলেন না কিন্তু ইত্তাফাকাল আইম্মাতুল মুজতাহিদুন, সমস্ত ইমাম মুজতাহিদগণ একমত। কি একমত? আয-যিনা আকবারুল কাবায়ের, জেনাটা হলো সমস্ত কাবিরা গুনার মধ্যে একটা অন্যতম কাবিরা গুনাহ। তবে আখাফু আইয়াসআলা শাখসু আন মুবতাদিন মিন দীনিহি, তবে জেনা ওই ব্যক্তির চেয়ে অনেক হালকা পাপ যে ব্যক্তি দিন সম্পর্কে কোনো বেদাতিকে জিজ্ঞেস করে, মানেনি এখনো, শুধু কি জিজ্ঞেস করেছে, তাই তার পাপ হয়েছে জেনার চেয়ে অনেক বড় পাপ হয়েছে। এই জন্যই তো মানুষ বর্তমানে বেশি পথভ্রষ্ট। আপনাদের মনোযোগ আকর্ষণ করতে পারি না আমরা। একজন ইমাম বলছে, বাবারে মর্যাদা বুঝো না, স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিলে একটা কবুল উমরার নেকি পাওয়া যায়। তখন সবাই বলছে সুবহানাল্লাহ। এখানে আপনারাও খুশি, মহিলারাও কি খুশি যে আমার হাজবেন্ড এত খারাপ, হুজুরের ওয়াজ আজকে শুনে এসে অন্তত আদর করবে। মহিলারাও খুশি, কি হুজুরও খুশি, কারণ এই ওয়াজ শোনার পরে আপনি টাকা কম দিবেন না, হাদিয়া সহ দিবেন। হাদিয়া সহ চুক্তি যেটা আছে ওটা তো আছেই, তাই না? বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর ডিমান্ড কত রে ভাই? ডিমান্ড হলো 1,30,000 টাকা। 1 লাখ টাকা দিয়ে যান, এটি এন্ট্রি করলাম, আর যখন মঞ্চে উঠবো তার আগে 30,000 টাকা দিয়েন। মানে ওই পরে আর ঝামেলা করার দরকার নাই। কত বড় শয়তান, আপনি চিন্তা করছেন? বুঝেননি মনে হয় কথাটা, তাই না? ওর কত টাকা লাগে, ও নাকি দায়ী। বক্তব্য কি? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন একা একা লাগে। কি লাগে? একা একা লাগে। আদমকে একা একা লাগে। তখন আল্লাহ বুঝতে পেরে তৈরি করলেন হাওয়াকে। হাওয়া এত সুন্দরী মহিলা, তৈরি করার পর আদম খালি তাকায় হাওয়ার দিকে, শুধু তাকায়। তাকাতে তাকাতে একসময় আদম হাত দিতে গিয়ে ধরতে গেছে, তো এই আদম হাত দিও না, আগে বিয়ে হবে তারপরে হাত দিতে পারবা। শোনেন তো, তাহলে কি মোহর দিতে হবে? শেষ নবী মুহাম্মদের উপরে 10 বার দরুদ পড়ে, এটাই মোহর। আর মানুষ যে এত জোরে সুবহানাল্লাহ বলছে, মানে সাদ ফেটে যাচ্ছে সুবহানাল্লাহ চোটে। বক্তা যে একজন নবীর উপরে অপবাদ দিল, মিথ্যা অপবাদ দিল, এই বক্তার কি হবে কিয়ামতের মাঠে? আদম একজন নবী, সবচেয়ে বড় শিক্ষিত মর্যাদাবান ব্যক্তি, আর সেই মানুষটা নাকি ফেল ফেল করে মহিলার দিকে তাকাচ্ছে, ধরতে গেছে। কথা কি বুঝতে পারলেন আপনারা? কি ধরতে গেছে? বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিয়ামতের মাঠে তোমাকে রজম করা হবে, তোমার টেনশন করে না, বক্তা তোমার খবর আছে, তুমি বললে কোনো মিথ্যা কথা এটা। আরে আল্লাহ বলছেন হাওয়াকে আল্লাহ তৈরি করেছেন আদমের স্ত্রী হিসাবে। এই দেখো বিয়ের কি দরকার? অখলাকা মিনহা, কি বলেন, জাওজাহা। তোমার কানে ঢুকে না? ইয়া আইয়ুহাল্লাযী ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, কি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা জাওজাহা। কি সূরা নিসার প্রথম আয়াতটা আল্লাহ বলছেন তার থেকে তার স্ত্রীকে তৈরি করেছেন। ওর বিয়ের দরকার আছে বলেন তো দেখি? হ্যাঁ, বাঁকা হাড় থেকে তৈরি করলেন স্ত্রী হিসাবে, তো বিয়ে লাগবে কেন? মোহর লাগবে কেন? বাজে কথা বলা যায় বোঝে না? একজন নবী বলুক, কিন্তু বলে কি ফেলফেলা তাকাচ্ছে, সুন্দরী তো, পুরুষ মানুষের আসক্তি বেশি মহিলার প্রতি। আরে পুরুষ মানুষ মানে উনি তো আদম, আমাদের পিতা। বাপ সম্পর্কে দুর্নাম করে লজ্জা করে না?
এত বড় একজন নবী, সবচেয়ে উচ্চ শিক্ষিত মানুষ হলেন আদম আলাইহিস সালাম, তার মতো জ্ঞানী পৃথিবীতে আসেনি, তার নামে বদনাম করছে মানে। এগুলো আপনারা শুনেন তাই না? খুব মনোযোগ দিয়ে শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, বিচার আপনারও হবে। ওই যে সুবহানাল্লাহ বলেছেন যে বিচার আপনারও হবে। একজন নবী, আরে জুলেখা মানে এটে সেটে সব প্রস্তুতি নিয়ে জুলেখা ইউসুফ আলাইহিস সালাম সাথে জেনা করবে, সব কপাট লাগাই দিয়েছে, জেনায় লিপ্ত করবে, পেরেছিল? পেরেছিল? ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর মানুষ, জুলেখা এত সুন্দরী, তাই পাত্তাই পাইনি জুলেখা। নবী, এটা নবী, খ্যাপা কোথাকা। খ্যাপা আপনাদের ভাষা না, এই জন্য বলবো। খ্যাপা বলবো না খেপি বলবো, আল্লাহ ভালো জানে। আপনারা একটু চিন্তা করেন, এটা নবীর সাথে এগুলো মানায় কি? দাউদ আলাইহিস সালাম ঘরের মধ্যে তাকায় দেখলেন, জানলা দিয়ে দেখছেন একটা মেয়ে, সুন্দরী মেয়ে গোসল করছে। জিজ্ঞেস করে, এটা কার বউ গো? এটা আউরিয়ার বউ। আউরিয়াকে যুদ্ধে পাঠা দিলেন, উদ্দেশ্য হলো মরে গেলে বিয়ে করবে মেয়েটাকে। যুদ্ধে পাঠা দিয়েছেন, যুদ্ধে শহীদ হয়ে গেছে, এখন বিয়েও করে ফেললেন দাউদ আলাইহিস সালাম। কে? বিয়ে করে ফেললেন। এবার বলছে যে আল্লাহ বলছেন, দাউদ ক্ষমা চাও আউরিয়ার কাছে, ক্ষমা চাও। কেন? ওই যে বিয়ে করেছে ওর বউকে, ক্ষমা চাও। তো কবরের পাশে গিয়ে বলছে, আউরিয়া তুমি আমাকে ক্ষমা করো। আপনার তো নবী মানুষ, বলেন কি এত পরহেজগার মানুষ, আমি আপনার ক্ষমা করবো মানে? আপনার কোনো অপরাধী নাই আমার কাছে। ক্ষমা পেয়ে গেল দাউদ আলাইহিস সালাম। আল্লাহ বলছেন, দাউদ খুলে বলো, খুলে বলো ঘটনা। এবার খুলে বললেন যে তোমার বউটা দেখে খুব সুন্দর লাগছে আমাকে, আমি তোমাকে যুদ্ধে পাঠায় দিয়ে শহীদ করে দিয়েছি, এবার তোমার বউকে আমি বিয়ে করেছি। এখন আউরিয়া বলছেন, এটা কি আর ক্ষমা হয়? কত সুন্দর ওয়াজ দেখছেন আপনি, কত সুন্দর ওয়াজ। এই বক্তাকে কয়বার রজম করা হবে বলেন তো দেখি, কয়বার? দাউদ আলাইহিস সালাম এত পরহেজগার একজন নবী, তিনি নাকি তার সাহাবীর ওয়াইফের সাথে প্রেম করছেন। নাউজুবিল্লাহ। তিনি নাকি কৌশলে যুদ্ধে পাঠায় মেরে দিয়েছেন। একজন নবীর উপর অপবাদ না, ওরা অপবাদ দিতেই পারে, এটা কোনো ব্যাপার না। এ মিথ্যুক বক্তাদের কাছে নবীদের উপরে অপবাদ কোনো ব্যাপারই না। ওরা যেহেতু বের করতে পেরেছে যে সাহাবীরা বগলের নিচে পুতুল রাখতো, এই জন্য আল্লাহর নবী বলেছিলেন হাত তুলো তাহলে পুতুল পড়ে যাবে। এই জন্য রফলে দেখুন করার দরকার নাই, কারণ আমরা বগলে পুতুলও রাখি না। ও হুজুর, তোমাকে রজম করা হবে, তুমি টেনশন করো না। তুমি সমস্ত সাহাবীর উপর অপবাদ দিয়েছো। সাহাবী তারা কেমন? আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এই মালুমা সে তুমি গফর তুলাকুম, যা ইচ্ছা তাই করো, আমি তোমাদের সব ক্ষমা করে দিয়েছি। এরা হলো সাহাবী। বেকুব, তুমি সাহাবীদেরকে মূর্তি পূজা করেছো। মূর্তি পূজা, শুধু মূর্তি পূজক মুনাফিক বানাইছে, কারণ গোপনে পুতুল রাখতো। কি করে? এর কোনো দলিল আছে গোপনে পুতুল রাখতো? সাহাবীরা গোপনে পুতুল রাখতো, এত বড় মুনাফিক ছিল, গোপনে মূর্তি পূজা করত। তুমি গোপনে মাজার পূজা করো, এই জন্য সাহাবীদের উপর অপবাদ দিয়েছ। আপনারা এইগুলো মেনে নিতে পারি না ভাই। একজন নবী দাউদ আলাইহিস সালাম এত পরহেজগার ছিলেন, নিজের কামাই নিজে খেতেন। নবী নিজের কামাই নিজে খেতেন ভয়ে যেন আমার মধ্যে হারাম না ঢোকে। এত সুন্দর সুরে তেলাওয়াত করতেন, জাবুর তেলাওয়াত করতেন, সাগর থেকে মাছ চলে আসতো। এত পরহেজগার মানুষ, লোহা হাতে নিয়ে লোহা গলে যেত। এত পরহেজগার মানুষ একদিন বাদ দিয়ে একদিন সিয়াম রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সিয়াম সওমে দাউদ, অর্থাৎ সর্বোত্তম নফল সওম হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম। বেকুব, তুমি দাউদ আলাইহিস সালামের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছ এইভাবে। আচ্ছা, আপনারা যে বক্তার বক্তব্য শুনেন,
আপনার কানের ইজ্জত নাই, যা বলে তাই শুনেন আপনারা। হ্যাঁ, যা বলে তাই শুনেন। আর সুলাইমান আলাইহিস সালামের খাওয়ানোর কাহিনী বললে তারও হাসবেন, জানেন না এটা? আচ্ছা, সুলাইমান আলাইহিস সালামকে চিনেন আপনারা? হ্যাঁ, কার বেটা বলেন তো? কার বেটা? দাউদ আলাইহিস সালামের বেটা। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালামের ব্রেনের সাথে দাউদ আলাইহিস সালাম পেরেছিলেন না। এত ব্রেনি মানুষ ছিলেন, একজন নবী। উনি বলে দিলেন, আল্লাহ তোমার সমস্ত মাখলুকাতকে আমি খাওয়াবো একদিন, দাওয়াত দিচ্ছি। বলছে পারবা না, তুমি পারবা না। না আমি পারবো, আমাকে দায়িত্ব দেন। পিড়াপিড়ির কারণে আল্লাহ দায়িত্ব দিলেন। 6 মাস যাবত রান্না করলেন 50 কিলোমিটার ব্যাপী খাদ্য। দুনিয়াটা 100 কিলোমিটার। হ্যাঁ, যা চায় করলেন না আপনারা। 50 কিলোমিটারের খানা কয়জন খাবে? একটা মাছ সাগর থেকে উঠে আসলো, হা করলো, সব খাবার চলে গেল, ও হা করে আছে। কে তো হা করে আছিস যে? বলছে আমাকে প্রতিদিন এইরকম লোকমা আল্লাহ খেতে দেন 70,000। কবলে 1 লোকমা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি এবার কি বক্তব্য শুনবেন আপনারা? হ্যাঁ, মনোযোগ আসছে? আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন সুলাইমান আলাইহিস সালামের মতো একজন নবী আল্লাহর সাথে পাল্লা লাগিয়ে, হ্যাঁ, লাগতে পারে? বক্তা মনে করেছে কি জানেন, সুলাইমান আমার মতোই গাধা, অজ্ঞ, তাই না? আল্লাহ যেন এই সমস্ত বক্তাকে হেদায়েত দান করে, বলেন আমিন। খবরদার কোন বানোয়াট কথা দিয়ে বক্তব্য দিবেন না, যেই হন না কেন। বাংলাদেশের তরুণরা, বর্তমান তরুণরা হলো গণ অভ্যুত্থানের তরুণ। 45 মিনিট টাইম পাইনি, মনে রেখো। বক্তার উপরে যদি লেগে যায় তরুণরা, তুমি 5 মিনিট টাইম পাবে না, সাবধান। ভুল বললাম কি? হ্যাঁ, সাবধান, সাবধান। মিথ্যা কথা বললে ধরা খেয়ে যাবা, কিন্তু এখন সুযোগ নয়। মিথ্যা কথা বললে ধরা খাবাই, পালানোর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে, তাদের অধিকাংশই মুশরিক। বুঝা যাচ্ছে কথা? কোনো দিকে মনোযোগ দিবেন না, এদিকে তাকায় থাকেন। এতক্ষণ শুনলেন আজে বাজে শুনলেন, আবর্জনা শুনলেন। এখন শুনেন, একটু মনোযোগ দিয়ে থাকবেন, আমার দিকে তাকায় থাকবেন। আচ্ছা, আল্লাহ যে বললেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর ইবাদত করে, যারা হজ উমরা করে, নামাজ পড়ে, তাদের অধিকাংশই কি? মুশরিক, মুশরিক, মুশরিক। 1 2 নম্বর সূরা রোম 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। কি হয়ে? কাফের হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন, একটু শুনেন। আমি সালাতের কথা বললাম, হজ্জের কথা বললাম। হজ করার পরে অধিকাংশ মানুষ মুশরিক, সালাত পড়ার পরে অধিকাংশ মানুষ মুশরিক। আপনি বুঝলেন না, বুঝানোর জন্য আবার বলছি। আর তারগিব ও তারহিব, ইমাম আসবাহানির একটা হাদিসের গ্রন্থ, সনদ সহিহ, 2 নম্বর খণ্ডে 336 পৃষ্ঠা। আল্লাহ রাসূল বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা। আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত সালাত আদায় করবে। মা তুকবালু লাহু সালাতুন, তার 1 রাকাত সালাতও কবুল হবে না। একটা সালাতও আল্লাহর কাছে কবুল হবে না। মানে সালাত পড়ছে কি এমনি এমনি? এমনি এমনি বুঝতাম না। জেলখানার মধ্যে
আল্লামা দেলার হোসেন সাঈদী সাহেব একসঙ্গে সকাল সন্ধ্যায় হাঁটতাম, রাস্তা ছোট রাস্তা, বলছেন মাঝে মাঝে বলতেন, ঘুরে দাঁড়ায় বুকে হাত দিয়ে বলতেন, বুক লাড়তে না বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে, 2 রাকাত নামাজ কবুল করে। আমি উল্টা বলতাম, আমি দোয়া করি আল্লাহ যেন আপনার সব ইবাদত কবুল করে। বলছেন না না না, এত বড় দোয়া চাই না, আল্লাহ যেন 2 রাকাত কবুল করে। কেন যে বলতেন এটা তো বুঝতাম না। যখন হাদিসটা পেলাম, ইমাম সদরুদ্দিন আত-তিউরিয়াত 410 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা ইউসালুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতু, বান্দাকে কাল কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে সালাতের, প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। তাকে জিজ্ঞেস করা হবে, ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালি, যদি সালাত কবুল হয়ে যায় আল্লাহর কাছে, তাহলে তার সমস্ত আমল অটো কবুল হয়ে যাবে। অটো। হজ্জের হিসাব হবে না, যাকাতের হিসাব হবে না, সিয়ামের হিসাব হবে না। সালাত যদি কবুল হয়ে যায়, অন্য সমস্ত আমল আল্লাহ অটো কবুল করবেন। কবুল হওয়া কত জরুরি। এরপরে বলছেন ওয়াইন রুদ্দাত, সালাত যদি বাতিল হয়ে যায়, সালাত যদি প্রত্যাখ্যাত হয়ে যায়, রুদ্দা আলাইহি সাইরু আমালি, জীবনে যত আমল করেছে সব আমল তার উপরে নিক্ষেপ করা হবে। এত জোরে নিক্ষেপ করবেন আল্লাহ, ও জাহান্নামের সবচেয়ে নিচে পড়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনেন কবুল হওয়া কত জরুরি। অথচ আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের অধিকাংশ মানুষ সালাত আদায় করবে, লা ইউসাল্লি 60 সানা, 60 বছর যাবত সালাত আদায় করবে, মা তুকবালু লাহু সালাতুন, তার কোন সালাত কবুল করা হবে না। এটা আল্লাহর নবী বলছেন। আপনাদের 60 বছর বয়স হয়নি, অনেকের অনেকের হয়েছে, আপনি চিন্তাও করেননি। কেন এই কথাটা বললেন আল্লাহ রাসূল? তাহলে সালাত পড়েন, কবুল হয় না। আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো সাহাবীরা, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দৌড় দিয়ে গিয়ে জমা হবে, দলে দলে মসজিদে যাবে, ঢুকবে, সালাত আদায় করবে। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ, পৃথিবীর প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। আমি যে কিছুক্ষণ আগে বললাম যে হজ করবে, সালাত পড়বে, কিন্তু কি বেঈমান, ঈমান থাকবে না, মুশরিক। কি মুশরিক, কাফের। নামাজ পড়বে কিন্তু কাফের, হজ করবে কিন্তু কি কাফের। বুঝে আসছে না মনে হয় কথা, তাই না? আপনারা কি বুঝতে পারছেন কথা? সালাত কখনো প্রমাণ করে না আপনি ঈমানদার, এটা প্রমাণ। সব মুসল্লি কিন্তু সব বেঈমান। তাহলে সালাত কি প্রমাণ করে আপনি একজন মুমিন? বুঝেননি কথা। হজ কি প্রমাণ করে আপনি একজন মুমিন? না। যদি আপনি মুমিন প্রমাণ করতে চান তা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করেন। আব্দুল মুত্তালিব প্রতি বছর হজ করত, উমরা করত, সমস্ত হাজিকে ফ্রি খাওয়াতো। কি আব্দুল মুত্তালিব এখন আছে কোথায়? তার ঈমানটা কত শক্ত ছিল আব্দুল মুত্তালিবের। আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালিবের উটগুলো নিয়ে চুরি করে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব গিয়ে আব্রাহাকে বলছে, তোমার লোকেরা আমার উট চুরি করে নিয়ে আসছে, উটগুলো আমাকে দিয়ে দাও। আব্রাহা বলছে, আব্দুল মুত্তালিব, আমি জানি তুমি কাবার মুতল্লি, মক্কার নেতা, কুরাইশ বংশের নেতা। আমি আসছি কাবা ভাঙতে, আর তুমি আসছো উট নিতে। তুমি একটা স্বার্থপর, কিসের নেতা তুমি? আব্দুল মুত্তালিব বলেছিল, আব্রাহা, উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ। আমার উটগুলো আমাকে দিয়ে দাও, কাবার মালিক কাবা রক্ষা করবেন। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই ঈমান আপনার মধ্যে আছে? বলেন তো আব্দুল মুত্তালিব কোথায় আছে?
আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ চোখ রাঙানি কথা বলতে পারেনি, তা মারা তো দূরের কথা, তার দিকে তাকাতেও পারেনি। সেই আবু তালেব এত ফ্রেশ মানুষ, এত গ্রহণযোগ্য, এত সৎ মানুষ, কাবার মুতল্লি, এই মানুষটা হজ করতো, উমরা করতো, তওয়াফ করতো, সাফা মারওয়া সাই করতো, হাজিদের খাওয়াতো, আল্লাহর নবীকে পাহারা দিত। বলেন তো আছে কোথায়? আপনার কত দাপট, আপনার কত দাপট। বেদাতি মসজিদের মুতল্লি তাই দাপট। হজ একবার করে বলছে যে আমি একবার হজ করেছি, আমি মুশরিক হয়ে গেলাম। একবার হজ করি এত দাপট। আর আব্দুল মুত্তালিব কতবার করেছে, আবু তালেব কতবার করেছে হজ। দাপট দেখেনি। হজ প্রমাণ করেন আপনি মুমিন, হজ প্রমাণ করলো আপনি মুশরিক। কি মুশরিক? কেন? ওই যে আপনার বৌমা বলেছে, আব্বা বাচ্চা তো হয় না, মরিয়ম ফুল কিনে নিয়ে আসেন। টাকা নিয়ে নিছেন আপনি, মরিয়ম ফুল কিনে নিয়ে এসেছেন। হজ মক্কায় যাইনি, বাংলাদেশে আছে। না না, অত সহজ। হজ করতে গিয়ে অনেকগুলো চেন কিনে নিয়ে আসছেন। কি? আমি বুঝাচ্ছি আপনাকে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মুশরিক। আপনি কি বুঝতে পারছেন? বুঝবেন না আপনি। আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশ কি? মুশরিক। যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে তারা অধিকাংশ কি? কাফের। কেন? বাংলাদেশের বিশ্লেষণ, আসেন একটু বিশ্লেষণ করি। বাংলাদেশে যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, যারা মুসল্লি, নামাজ পড়ে, অধিকাংশই কোনো না কোনো পীরের মুরিদ। ঠিক? এখানে ঠিক বলছেন না কেন? চুপ করে আছেন কেন? কোনো না কোনো, আপনাদের প্রধানমন্ত্রী তিনিও কোনো পীরের মুরিদ ছিলেন। শোনেন, আপনিও কোনো পীরের মুরিদ। মুরিদ মানে মুশরিক। এরা শুধু মাজার, খানকা, দরগা তৈরি করে কোটি কোটি মানুষের ঈমান নষ্ট করছে। করছে না? করছে। বলেন তো, যারা আল্লাহকেও সেজদা করে, মাজারেও সেজদা করে, মসজিদেও দান করে, মাজারেও দান করে, এরা মুমিন না মুশরিক? না, এরা হলো অরিজিনাল কাফের, এরা অরিজিনাল মুশরিক। যারা বিধর্মী তারা অরিজিনাল না, এরা মুরতাদ, তাই এরা অরিজিনাল কাফের। এরা মুরতাদ, তাই অরিজিনাল কাফের। ওরা আল্লাহকে বিশ্বাসই করে না, ওরা বিশ্বাস করে কাকে? দেবদেবীকে। আরে আবু জাহালের চেয়ে আপনি খারাপ। সেই আবু জাহাল মুনাফেক ছিল না। প্রমাণ নাই যে আবু জাহাল কোনোদিন আল্লাহকে সেজদা দিয়েছে। প্রমাণ আছে না? কোনো প্রমাণ নাই। ও মূর্তিকে ধরা ছাড়া কোন কাবা ঘরে আসেনি। এই আবু জাহাল মুনাফেক না, কিন্তু আপনি মুনাফেক, টাটকা মুনাফেক। আল্লাহকেও সেজদা মারেন, কবরেও সেজদা মারেন, আল্লাহকেও দান করেন, মাজারেও দান করেন। আপনি হলো বড় মুশরিক, খাঁটি কাফের। আপনি বুঝেন না? মানে বুঝতেই হবে আপনাকে। বাংলাদেশের সন্তানরা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যদি বুঝতো, এদিকে তাকায় থাকেন একটু, যদি বুঝতো তাওহীদ, তাহলে শেখ সাহেবের মূর্তি ভাঙ্গার আগে আগে বাংলাদেশের মাজার ভেঙে পরিষ্কার করত। কিন্তু তাওহীদ শিক্ষা দেননি তো। দিয়েছেন কি তাওহীদ শিক্ষা? দেখেন মানুষের জাগরণটা কাকে বলে। 16টা বছর যাবত নির্যাতিত মা জেলখানায় বসে আছে, অসুস্থ, 90 বছর বয়স, ছেলে লন্ডনে বসে থেকে মানুষের মধ্যে চেতনা তৈরি করেছে এই সরকারকে উৎখাত করতে হবে। করেনি? অবস্থা এমন দাঁড়ালো যে আপনারা 2 মিনিট টাইম দিলেন না যে একটা বক্তব্য রেকর্ড করি, তাই না? অবস্থাটা কি? তত্ত্বাবধায়ক সরকার কয়েকদিন থাকুক আর আমাদের বক্তব্য চলতে থাকুক, পিস টিভিটা চলুক। আর 2-1 রেকর্ডিং করতে পারলে 16 সালে আবার রেকর্ডিং আমরা যাব। কথাবার্তা চলছিল, জুলাইয়ে বন্ধ করেছেন না? 16 সালে জুলাই তো না, জুনে বন্ধ করলেন পিস টিভি। সেপ্টেম্বরে ছিল আমাদের রেকর্ডিং এর তারিখ, দুবাইয়ে বন্ধ করে দিলে, রেকর্ডিং হয়নি। আবার চালু করেন পিস টিভি। আর আমাদের এইভাবে কথা বলতে দেন। আমরা এইভাবে যেতে যেতে এমন একদিন টাইম আসবে বাংলাদেশের তরুণরা বুঝবে পীর মানেই শয়তান,
পীর মানেই ভণ্ড, যত আস্তানা খানকা আছে দরগা আছে একে ভেঙ্গে চুরমার করতে হবে। আপনি মনে করছেন আমাদের বক্তব্য কাজে লাগবে না? লাগবে, ইনশাল্লাহ লাগবে, ইনশাল্লাহ। একবার রুট লেভেল পর্যন্ত বক্তব্য চলে যাবে। পিস টিভি যখন চলছিল, মাজার পোজারের রোগটা বাড়িতে বসে থেকে রোহিঙ্গা হয়ে গেছিল। মানে বউ বুঝেছে তুমি পীরের কাছে যাও কেন, ছেলে বুঝেছে, মেয়ে বুঝেছে আব্বু তুমি তো শিক্ষিত মানুষ, সি সি এই সমস্ত অপবিত্র মানুষের কাছে যায় তুমি যেও না। লাগছে পরিবারের সাথে এই মুরিদের, এই বলদের লাগছে। মুরিদ মানে কি জানেন? বলদ, বলদ। এই বলদের লেগে গেছে এবার। এখন নিজের বাড়িতে পিস টিভির কারণে বাড়ির মালিক হওয়া সত্ত্বেও নিজের রোহিঙ্গা হয়ে গেছে। না আব্বু তুমি মারা গেলে কিন্তু আমি জানাজা করবো না, শুনে রাখো, তুমি তো মুশরিক। আরে শুনে বলছি, কত মহিলা যে কান্নাকাটি করেছে, কেন পিস টিভি বন্ধ করে দেওয়া হলো? কান্না যে এক সময় কবুল হয় বোঝা যায়নি। এই হুজুরের এখন চিন্তা করছে বক্তব্য যে ছড়িয়ে যায় চারিদিকে, পীর মানে শয়তান, পীর মুরিদ মানে বলদ, পীর ব্যবসা করে খায়, ট্যাক্স দেওয়া লাগে না, শুধু পাগলা মসজিদের নাম দিছে তাই 3 মাস পর পর সেন্দুক খুলে রাখে 5 কোটি করে টাকা। এরা যারা দান করে তারা মুমিন না মুশরিক? মুশরিক, মুশরিক। পাগলা মসজিদ তাই দান করে, ওর পাগল আছে। বুঝতে পারলেন কিভাবে মুশরিক বানাচ্ছে, কিভাবে মুশরিক বানাচ্ছে? ছাত্র ভাইরা তোমরা কাজ করেছো, তৃতীয়বার স্বাধীন করে দেশকে, তোমাদের প্রতি আহ্বান জানাই। তোমরা বুঝতে পারছো এখন আমরা স্বাধীন করতে যেয়ে আমরা একটু ভুল করে ফেলেছি, বুঝছেন এখন? হ্যাঁ বলছে কিসের নির্বাচন? যদি নির্বাচনী চান সংস্কারের আগে তাহলে 1600 শহীদকে ফেরত দিন, বলছে এখন। এটা আমাদের কথা তো। বাংলাদেশে কোনো এইরকম বাজে শাসনবাজ থাকবে না, এইরকম সন্ত্রাসী পুলিশ থাকবে না। আপনারা কি চান এই পুলিশ? চান আপনারা? কত সন্তানকে গুলি করে পাখির মতো হত্যা করেছে, যেটা ইসরায়েলও পারেনি ফিলিস্তিনে হত্যা করার জন্য, পারছে? মাত্র কয়েকদিনে 2000 মানুষকে শেষ করে দিল। কয়েকদিনের ভাই 2000 মানুষ মারতে ইসরায়েলের সময় লাগছে 1 মাস। আর এর সময় লাগছে আপনাদের কয়দিন? হ্যাঁ কয়দিন সময় লাগছে? যারা টুপিওয়ালা তারা বেশি শিরিক করে, এদের সংখ্যা কম না বেশি? বেশি। 2, যারা রাজনীতি করে তাদের সংখ্যা কম না বেশি? এরা কি শিরিক করে? এরা শিরিক উৎপাদন করে। কুফরি মতবাদের এরা লিডার, এরা কুফরি মতবাদের ডিলার। এরা জাতীয়তাবাদ কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ কুফরি মতবাদ। আপনি মুসলিম, সালাত আদায় করেন, কিন্তু এই কুফরি মতবাদকে আপনি শক্ত করে ধারণ করেন কেন? আপনি অ্যাড করে ফেলেছেন কার সাথে? ইসলামের সাথে আপনি জাহেলিয়াতকে অ্যাড করেছেন, আল্লাহর সাথে আরেকজনকে অ্যাড করেছেন, তাওহীদের সাথে তাগুতকে অ্যাড করেছেন। আপনি আমি মুরতাদ হয়ে গেছি, কোনো সুযোগ নাই। অ্যাড করা যাবে না, কখনো না। ইসলাম স্বতন্ত্রভাবেই থাকতে হবে। কেন যে বোঝানো যাচ্ছে না আপনাদেরকে, আমরা যে কেন বুঝাতে পারছি না যে ইসলামের সাথে অন্য কোনো কিছুর সম্পৃক্ততা চলে না। আল্লাহ কি বলছে শুনেন, আল্লাহ কি বলছেন? আমি যে বললাম মুরতাদ খাঁটি কাফের, এই জন্য কষ্ট পেলেন, আল্লাহর কথা শুনেন। আল্লাহ বলছেন শোনো, ইয়াকুলুনা নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায, তারা বলে কিতাবের এক অংশ আমরা মানব, এক অংশ আমরা কি করব? ছেড়ে দিব। এক অংশ মানব, এক অংশ ছেড়ে দিব। এখন তো চাচ্ছেন আপনারা, তাই না? এমন একটা ব্যবস্থা হোক বাংলাদেশে, একবারে কিছু শরীয়তের নিব, কিছু এখান থেকে নিব, সব মিলে একটা সুন্দর ব্যবস্থা করবে, তাই না? আল্লাহ বলছেন ওয়ায়ুরিদু আলিকা সাবিলা, 150-151 নম্বর সূরা নিসা। এর এই দুইটা মিলে আমরা একটা সুন্দর পন্থা তৈরি করব। আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা,
এরাই অরিজিনাল কাফের। এরাই, ওই যে বললাম ওরা অরিজিনাল না, ওরা নরমাল। যে বেনামাজি সে তো কাফের, কিন্তু বিধর্মীর চেয়ে বড় কাফের। এটা কি জানেন আপনারা? যে নামাজ পড়ে না, এই মাসালাটা না বুঝলে কিভাবে বোঝাবো? যে নামাজ পড়ে না সে কি? বলেন বলেন, সবাই বলেন, সবাই বলেনি। আমি কথাটা সবার কাছ থেকে চাচ্ছি, বলেন আপনার মুখ দিয়ে, যে নামাজ পড়ে না সে কি? সবাইকে বলেছেন? আল্লাহ তুমি এই গুণ থেকে আমাদের হেফাজত করো, আমিন। শোনেন, কাফের, কিন্তু এই কাফেরটা কি বিধর্মীর চেয়ে বড় কাফের? বুঝেন মনে হয় কথাটা? বড় কাফের কেন? না, শোনেন শোনেন, এ শুধু কাফের না, এ মুরতাদও। কি মুরতাদ? এ কি মুরতাদ। কিন্তু বিধর্মী কি মুরতাদ? এই তো বুঝলেন। তাহলে তাহলে ওই বিধর্মীর চেয়ে এই মুসলিম নামধারী কাফেরটা বেশি খারাপ। ও এখানে অনেকে আছে মানে নামাজ পড়ে না। কেউ রমাজান মুন্সি আছেন এখানে, তাই না? শুধু রমাজান পড়েন না, আপনি মুনাফিক এবং কাফের। শুধু শুক্রবারে পড়েন, আপনি মুনাফিক এবং কাফের। শুধু ঈদের দিন পড়েন, আপনি মুনাফিক এবং কাফের। মুনাফিক মানে ঈদও যদি না পড়ি মানুষ কি বলবে, জুমাও যদি না পড়ি মানুষ কি বলবে, আপনি তো কাফের। অসম্ভব, অসম্ভব। 60 বছর যাবত নামাজ পড়ছেন, একদিন আপনি জহর পড়েননি ইচ্ছা করে, আসরের টাইম হয়ে গেছে, এখন আপনি মুসলমান না। মাসালা হলো এটা। কথা কি বুঝতে পারলেন আপনারা? এটা আমি বুঝাতে চেয়েছিলাম। আল্লাহ কেন বললেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা? যারা অ্যাড করে তারাই অরিজিনাল কাফের, এটা মুরতাদ। ইসলাম স্বতন্ত্র ছিল, আপনি এর সাথে কেন বাতিল মিশ্রিত করলেন? এই অধিকার আপনাকে কে দিল? একটা বড় অন্যায়। আল্লাহ বলছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। মিশালেন কেন আপনি? আচ্ছা, ঈমানটা কত মর্যাদাবান, কত সম্মানী, কত লজ্জাশীল, ঈমান কত পবিত্র জিনিস, আপনি এটা জানেন? জানেন না। একটু শুনেন তাহলে বুঝবেন যে আমি যে মুশরিক হয়ে গেছি কত আগে, আমি যে কাফের হয়ে গেছি কত আগে, আপনি বুঝতে পারবেন। আমি শিরিকের কথা আগে না বলে আমি কয়েকটা কথা বলি। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াস্তামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। কোন বান্দার অন্তরে দুইটা জিনিস এক জায়গায় হয় না, হিংসা এবং ঈমান। তাহলে অন্তরে হিংসা থাকলে ঈমান থাকে? ঈমান কি? আও 2 নম্বর, লা ইয়াস্তামিআনি ফি কলবি আবদিন আশ-শুহ ওয়াল ঈমান। কৃপণতা থাকলে ঈমান ওই জায়গায় থাকে না। আল্লাহ রাসূল বলছেন আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিয়া, লজ্জা এবং ঈমান গরুর শিংয়ের মতো একসঙ্গে থাকে। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা উঠে গেলে অটো আরেকটা উঠে যায়। মানে যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। শুনেন কয়েকটা জিনিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়া ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এবং অল্প কথা বলা ঈমানের লক্ষণ। ওয়াল বাযাগু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক, আর যার মুখ থেকে অশ্রাব্য গালি বের হয়, যে বকবক করে, এটা হলো মুনাফিকের লক্ষণ, এর মধ্যে ঈমান নাই। যে ব্যক্তি জিনা করে তার মধ্যে কি নাই? ঈমান। আল আইনানে জিনাহুমান নাদরু, দুই চোখের জিনা হলো কি? দেখা। দুই কানের জিনা কি? শোনা। হাতের জিনা কি? ধরা। তাহলে মোবাইলে ফেসবুকে যে ব্যক্তি ল্যাংটা উলঙ্গ মহিলার ছবি দেখে তার ঈমান নাই। নাই। আমি আপনাকে বুঝালাম যে ঈমান কত লজ্জাশীল, দেখেন কত লজ্জাশীল। অন্তরে কৃপণতা আছে, আল্লাহ রাসূল বলেছেন আমার ঈমান নাই। আপনি বক বক করেন, বেশি কথা বলেন। অনেক মানুষকে পাবেন তারা এত কথা বলে, আপনার কাছে বসে আছে বক বক করতে আছে,
আপনি অটো জেনে নেবেন ওর মধ্যে কি নাই, ইমান নাই। আল্লাহ নবী বলছেন আল বায়ান। আর আপনার ওয়াইফকে আপনি এমন ভাবে গালি দেন, রিকশাওয়ালাকে আপনি এমন ভাবে গালি দেন, মনে হয় যে আপনার জন্ম বস্তিতে হয়েছে। আপনার ওয়াইফ বলতে পারবে আপনার ইমান আছে কিনা। আপনি কথায় কথায় আপনার ওয়াইফকে গালি দেন, এমন গালি দেন কুকুর শুনলেও হার্ট ফেল করবে, এত অশ্রাব্য গালি। যদি শুনতে চান তাহলে দুই রিকশাওয়ালার দ্বন্দ্ব দেখবেন কি, অথবা দুই ট্রাকের ড্রাইভারের কি দ্বন্দ্ব দেখবেন, দেখবেন গালি কাকে বলে। আস্তাগফিরুল্লাহ। আর যদি তার ভালো দেখতে চান, গ্রামের মধ্যে যখন ঝগড়া লাগে দুই মহিলা, তখন দেখবেন আপনার মুখ থেকে যদি গালি বের হয় তাহলে আপনি বুঝবেন আপনি বেঈমান। আপনি কি মানে ইমানের এত লজ্জা, এত সম্মানী জিনিস, এত মর্যাদা তার, একটু যদি ছোঁয়া পায় ইমান ওখানে থাকে। আপনি এই যে সুন্দরী মহিলা, ল্যাংটা মহিলা ছবি দেখলেন, ইমান আছে? আপনি গান শুনছেন, লালন ফকিরের গান শুনছেন আর রবি ঠাকুরের গান শুনছেন, আপনার ইমান আছে? ও বুঝাতে পারেননি, বুঝাতে পারেননি, বুঝাতে পারেননি। কেউ যদি শুধু বলে আল্লাহ, এটাও অপরাধ। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, কি বলবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। হু হু হারাম, বলা যাবে না। কারণ লা ইলাহা বলে আপনার অন্তরটাকে আগে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। তারপর বলতে হবে কি? ইল্লাল্লাহ। তারপর আল্লাহকে স্থান দিতে হবে। আল্লাহ এত পবিত্র নাম, এটা আপনার শরীরে তাবিজ আছে, আপনি আল্লাহ বলাই হারাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়তেই পারবে না সে, এটা পড়তেই পারবে না যদি শরীরে তাবিজ বাঁধা থাকে। আমি বুঝাতে চাইলাম ঈমান এত সম্মানী জিনিস, একটু যদি ছোঁয়া পায় পাপের আর থাকবে না, ঈমান থাকে না। এবার বলেন তো দেখি, আপনার ঈমান আছে বলে মনে হয়? হ্যাঁ, ও হুজুর বলছে আমি নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, বলে না? এ হলো মুরতাদ। ওই ঈমানকে ব্যঙ্গ করেছে, নামাজকে ব্যঙ্গ করেছে, হলো মুরতাদ, ওর ঈমান নাই। তাহলে কাফের কতগুলো খেয়াল করেছেন আপনারা? হ্যাঁ, কাফের কত আপনারা খেয়াল করেছেন? বলে কিভাবে? আজকে এখানে কথা বলছেন, কিন্তু আলীনগর মাঠে যদি কালকে সমাবেশ হয়, ওখানে বলবে সকল ক্ষমতার উৎস জনগণ। আর আপনি তো তাই বলবেন, তাই না? বলেন তো, এই কথা বলা মাত্র আপনি কি হয়ে গেলেন? হ্যাঁ, সাহস পাচ্ছেন না কেন? বলেন। এটা হলো শিরকে আকবার। আপনি সাথে থেকে কাফের, সাথে সাথে বেরিয়ে গেছেন ইসলাম থেকে। সকল ক্ষমতার উৎস কে? ও বুঝেননি এখনো? ডক্টর ইউনূস সাহেব কোন রাজনৈতিক দল করতেন? কোন দলের সভাপতি ছিলেন? এখন এখন কি? এখন কি? ওখানে না মানতে দেখি পারেন কিনা, আপনার কাপড় থাকে কিনা পরনে, পারেন কিনা দেখেন তো। ওকে না, এই যে নাহিদ আর আসিফ কিছু বলে দেখেন তো কি হয়। ওরা কি রাজনৈতিক দল করেছে? সকল ক্ষমতার উৎসকে বুঝেন না আপনারা? বুঝেন না? 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ফ্রেশ নির্বাচন, তাই না? 7 মাসের মাথায় কি আউট, এত ফ্রেশ নির্বাচন, এত সুন্দর মিথ্যা কথা বললেন। এখন আপনার প্রশ্ন হলো যে তাহলে কি এই যে গত 3 বার যে নির্বাচন হয়েছে এইগুলো কি ফ্রেশ নির্বাচন? এই 3 বার মানে 4 বার। কয়বার? 8 সালে, 14 সালে, আর কি 18 সালে, আর কি 24 সালে। এই সব নির্বাচন হয়েছে ভুয়া নির্বাচন। আবার ঠিক বলে
নিজেরাই ভোট দিছে বলে ঠিক। তৌবা তৌবা তৌবা। ভুয়া নির্বাচন। 7 জানুয়ারিতে আমি ছিলাম, দেখি কেমন ভোট হয়। আমি প্রত্যেকটা কথা বলছি বুঝার জন্য, এমনি কোনো কথা বলিনি, উদ্দেশ্য আছে। আমি এর আগে উদাহরণ দিলাম, লন্ডনে বসে থেকে মানুষকে খালি আহ্বান করেছে নির্বাচনে যাবেন না। গেছিলেন আপনি? গেছিলেন? চাননি আপনি নির্বাচনে? আমি আপনাকে দেখছি তো 7 জানুয়ারি ঢাকায় দেখে খুঁজে দেখছি ভোট কেন্দ্রে মানুষ নাই, কুত্তাই শুধু বেশি। সবচেয়ে ফ্রেশ নির্বাচন হয়েছে। শোনেন শোনেন, কেন? এই কেন বর্জন করেছেন? কি করেছেন? বর্জন করেছেন। এইটার নাম হলো বিপ্লব। এই নির্বাচন কাউকে দেখাতে পারেনি, এটা হলো বিপ্লব। দুনিয়ার স্বার্থে রাজনীতি করতে গিয়ে যদি সবাই একমত হতে পারে মুসলিমরা, তাহলে দিনের স্বার্থে, পরকালের স্বার্থে জাহেলিয়াতকে, কুফরি মতবাদকে দূর করব, এই লক্ষ্যে কি আপনারা একমত হতে পারেন না? আমি একটা কথায় বেকুবের মতো বলবো না। আমি উদাহরণ কেন দিচ্ছি, আপনাকে আল্লাহ এই প্রশ্নটাই করবে। তারেক রহমান বলেছিল তোমরা ভোট কেন্দ্রে যাও না, তোমরা যাওনি, সব কুত্তা গেছে, তোমরা যাওনি। এক আওয়ামী লীগের নেতা আমাকে বলছে, ভাষাটা এত সুন্দর করে বলছে, আপনারা বললে মন খারাপ করবে, যে শুয়ারে বাচ্চারা সারা বছর বিরিয়ানি খাইছে, আজকে ভোটটা দিতে আসেনি। আমি বলো যে নাউজুবিল্লাহ, আপনি কি বলবেন? বলবো না মানে জানেন না, দেখ দেখ বিরিয়ানি খাইছে, যে ভোটটা দিয়ে ঘুমা, সব ঘরে বসে আছে। কি রাগ! চিন্তা করতে, বিরিয়ানিতেও কাজ হয়নি। চিন্তা করেন মানুষের মনোভাব কি। সারা দেশে ভোট ভোট পড়েছে, নির্বাচন কমিশনার গোপনে রেকর্ড হয়ে গেছে, বুঝতেই পারেনি। চলেন আমরা যাই, মানুষ জানে রেজাল্ট। ফাঁস হয়নি? ফাঁস হয়েছিল, তাই না? দেখেন আল্লাহ ফাঁস করে দেন। আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে দুনিয়ার স্বার্থে তোমরা সব করেছো, পরকালের স্বার্থে, দিনের স্বার্থে তোমরা কি করেছো? উত্তর দিতে পারবেন না? উত্তর দেব। আমি এটা বুঝাচ্ছিলাম, রাজনৈতিক স্বার্থে, দুনিয়ার স্বার্থে, দলের স্বার্থে এই ভ্রষ্ট মতবাদ, কুফরি তন্ত্রের সাথে, গুন্ডা তন্ত্রের জন্য, খুন তন্ত্রের জন্য, সন্ত্রাস তন্ত্রের জন্য, ভুয়া তন্ত্রের জন্য, ধোঁকা তন্ত্রের জন্য আপনি যদি ঐক্যবদ্ধ হতে পারেন, ইসলামের জন্য ঐক্যবদ্ধ হওয়া যায় না? আপনি কি আমার কথা বুঝতে পারলেন ভাই? বুঝেননি? দুর্ভাগ্য, আমরা আমাদের কথা বলছি, আমরা কোরআন এবং সুন্নাহর উপরে, তাওহীদের উপরে অটল থাকবো, বলেন ইনশাআল্লাহ। আপোষ না, কোনো আপোষ চলবে না। আপোষ যারা করেছে তারা মরেছে। দেখেননি আপনারা? আমাকে বলছে, এদিকে তাকান, আমাকে বলছে মুজাফফর বিন মুহসিন সাহেব আর কতদিন তাওহীদের ওয়াজ করবেন? বুঝেননি? আর কতদিন মানহাজের ওয়াজ করবেন? আমি বললাম যে কি করতে হবে? বলছে যে মন্ত্রী হতে হবে না, এমপি হতে হবে না, রাষ্ট্র চালাতে হবে না। আমি বললাম যে প্রস্তাব তো ভালোই দিয়েছেন, তাই তো। আমি বললাম যে আপনারাই করেন, আমাদের একটু শান্তিতে থাকতে দেন, আমাদের দ্বারা কি হবে? মানুষের লজ্জা শরম কিছু আছে? একটা দল মানুষ হত্যা করে, আয়না ঘর তৈরি করে, ডিবি অসিনে যে মানুষ গুম করে, মেরে হাজার হাজার মানুষকে শেষ করে দিয়ে ক্ষমতায় থাকলো। কি দাপট, কি দাপট! 45 মিনিট সময় আপনারা দিলেন না, আবার বলছে কবে মন্ত্রী হবে, কবে মন্ত্রী হবে। মানুষের, বাঙালি মানুষের তো লাখ লজ্জা, বোধ বুদ্ধি কিছুই নাই। কি কথা! দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? রাওয়াহু ওবাইদুল কাদের। চিন্তা করতেন কি অহংকার ভিতরে। কই সবাই খুঁজছে, ফখরুল সাহেবের বাড়িতেও গেছে, খুঁজছে, পাচ্ছে না বেচারিতে। আপনারা কি বুঝলেন? গান তৈরি করেছে। আগে ফখরুল সাহেবের উপরে মামলা করা উচিত তো,
বের করছে না কেন? কারণ ওয়াদা করে গেছে। কি ভাষা তার! দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর। মানুষ বাঁচে কয় বছর? কখন আন্দোলন? এই ঈদের পর না ওই ঈদের পরে? কোন ঈদের পরে হলো আপনি টেরও পেলেন না। আবার ঠিক বলে? ঠিক তো আমি বলবো। আপনারা তো ওদেরকে ভোট দিয়ে রাখছিলেন, তাই না? হ্যাঁ, আপনাদের শোনেন। আর বিএনপির মতো একটা দল, তাদের কাজই হলো স্বৈরাচার চালানো, তাই না? কি বড় একটা দল! হায় হায় হায়! একটা মহিলাকে 90 বছর 88 বছর একটা মহিলাকে চিকিৎসা করতে নিয়ে যাবে, তাই ভিসা দেয় না, পাসপোর্টই দেয় না, জেলখানার মধ্যে বদ্ধ থাকে, সারা দিন মেডিকেলে থাকে, কখনো বাড়িতে 6 মাসের কমে তার ছুটি বাড়ে না। ফখরুল সাহেবের নামে 750 মামলা মাত্র। কত কি খেতাটা করলেন জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ! কি করলেন আপনারা? তাকে নিয়ে যেতে পারলেন না? এত বড় দল হয় কি করলেন? লোকটা চিকিৎসা দিবেন তাই পারলেন না আপনারা। সেনাকুঞ্জের বাড়ি থেকে এমন ভাবে বের করে দিল মানুষটাকে, কিছুই করতে পারলেন না। এই খেতাগিরি করে কি লাভ? মনে আপনারা বুঝেননি, তাই না? আমাকে নাকি কি হতে হবে? এই খেতা সেলাই করার সময় নাই। যেদিন সেলাই করব সেই দিন ইনশাল্লাহ কথা বলার কেউ লোক থাকবে না। কথা বুঝতে পারলেন? আজকে তত্ত্বাবধায়ক সরকারকে অমুককে তেল দিতে হচ্ছে, অমুককে তেল দিতে হচ্ছে, অমুককে তেল দিতে হচ্ছে। স্বাধীন বাংলাদেশ যদি হয় তেল দেওয়া লাগবে কেন? গণ অভ্যুত্থান করে ওই সংবিধানের শপথ করায় অন্যায় করেছে এরা। এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে অন্যায় করেছে এরা। যেটা আমরা আগে বলেছি, এই সংবিধান কি জায়েজ না হারাম? কেন শপথ করলেন আপনারা? এটা হলো আহলাদিদের পার্থক্য, যে না আপোষেন একবারে। আপনি অভ্যুত্থান করলেন, সবাইকে তাড়াইয়া দিলেন, আবার বলছেন সংবিধানের কি, সংবিধানের স্বাধীনতা সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই কথা বলা মাত্র আপনার যে ঈমান থাকে তাহলে আপনি বেঈমান হয়ে গেছেন। ওই সংবিধানের মধ্যে কি ছিল? কি ছিল সংবিধানের মধ্যে? কথা বুঝেননি কেন? ওপেন মানুষের সামনে শপথ করবে, এমনি শপথ করে আমরা শপথ করছি, আল্লাহর রাস্তায় শপথ করছি, এই দেশে আমরা ন্যায় নীতি প্রতিষ্ঠা করব, আমরা এই দেশ কোরআন সুন্নাহ মোতাবেক চালাবো। অন্যের কাছে শপথ করার দরকার আছে? এখন বলছে সংবিধান বাতিল, আরে ছাত্ররা বলছে এই রাষ্ট্রপতি অবৈধকে সরাতেই হবে, বলছে না? এ দেখেন ইসলামের সাথে মিল আছে। কেন মানুষকে তেল দিতে হবে? কেন মানুষকে তেল দিতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরামের রাজনৈতিক রাষ্ট্রিক আদর্শ আমাদের সামনে আছে, এটাতেই চলতে হবে। আবার ওই খেতাগিরি করবেন আপনি? জামাত ইসলামের মতো এত বড় একটা দল দীর্ঘদিন রাজনীতি করছে, ডাগা ডাগা মানুষকে ধরে ফাঁসির কাস্টে ঝুলা ফেললো, কিছুই করতে পারলো না। রায় হলো শুধু সাইদি সাহেবের বিরুদ্ধে 157 জন মানুষ জীবন দিয়েছে, মরেই নিতাম। আপনি একটা তৈরি করেন একটা সাইদিকে, পারবেন? পারবেন? মীর কাসেম আলীকে তৈরি করেন একটা, পারবেন কিনা? 1000 বছর লাগবে। ফাঁসির কাস্টে ঝোলা শেষ করে দিছে, কিছু করতে পারলেন না কেন? কিছু করতে পারলেন না কেন? এই খেতাগিরি করে কি হবে আমার প্রশ্ন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কি জীবনে টোপ দিয়েছিল, মক্কার 14 জন নেতা টোপ দিয়েছিল, আল্লাহর নবী প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু ওই মানুষটা যখন মদিনায় গেলেন তখন কি রাষ্ট্রনায়ক হলেন না? কেন হলেন? কেন হলেন? আপনি হলেন। যদি মক্কায় তিনি আপোষ করতেন কি কত সুন্দর হতো। আল্লাহর নবী প্রেসিডেন্ট হতেন, প্রধানমন্ত্রী হতেন আবু জাহাল, তারপরে অর্থ উপদেষ্টা হতেন কে? উবাই বিন খালাফ, তারপরে ধর্ম উপদেষ্টা হতেন আবু বকর। এত সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা হতো, সবাইকে তেল দিতে হতো। কি দিতে হতো? এখন তেল দিতে হচ্ছে না। কিন্তু মদিনায় যখন গেলেন, আপোষহীন একাই রাষ্ট্র গঠন করেছেন, কারো বলার কিছু ছিল? যেদিন ওই অবস্থা তৈরি হবে, আজকে অমুক দল এটা বলছে, অমুক দল এটা বলছে, অমুক নির্বাচন দেন, অমুক কিসের এই কথা বলার লোকই থাকবে না একদিন ইনশাআল্লাহ।
আপনারা দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদের জন্য একজন রাষ্ট্রনায়ক কবুল করো যিনি এই দেশে তাওহীদ প্রতিষ্ঠা করবেন। বলেন আমিন। দোয়া জীবনে করেছেন? কে বসায় ক্ষমতায়? কে বসায়? ধরে নিয়ে সেই রাষ্ট্রপ্রধান বানান ডক্টর ইউনূস সাহেবকে। আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে? এই বুঝটাও আপনাদের নাই। ফখরুদ্দিন সাহেবকে কে বসাইছিল? কে বসাইছিল ফখরুদ্দিন সাহেবকে? শেষ করতেই হবে, তাই না? টাইম না একবারে। ঠিক আছে, শেষ করে দিচ্ছি। আমার থিমটা কি বুঝলেন আপনারা? আমি যেটা বুঝাতে চাই বুঝলেন? আপোষ চলবে না। সাইদি সাহেবকে দেখেছি, ওনার একটা বই আছে, আপনারা পড়েন, সিরাতুস সাইয়্যিদুল মুরসালিন। কে 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 পড়েছেন? পড়েননি? বইটা মার্কেটে নাই। শোনেন, ওই বইয়ের কপি কিন্তু আমার কাছে আছে, এটা চেঞ্জ করেন না কিন্তু। এই বইয়ের কপি আমার কাছে আছে, এটা কিন্তু চেঞ্জ করেন না। এই বইয়ের কপি নেওয়ার জন্য র্যাব চেষ্টা করেছে, গোয়েন্দারা চেষ্টা করেছে, ডিজিএফআই, এনএসআই, ডিবি চেষ্টা করেছে, আমার কাছে নিতে পারেনি। আমার কাছে পত্র লিখেছেন 2013 সালে 25শে ডিসেম্বর। পত্রের নাম ছিল ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনামে পত্র লিখছিলেন। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা পড়ে আপনার ওযু নষ্ট হয়ে গেল কেন? আমি যখন বললাম, আমি তো বলিনি ফাঁস হয়ে গেছে, তখন আপনার ওযু নষ্ট হয়ে গেছে। না, সাইদি সাহেব এটা লিখতেই পারে না, তার সাথে দেখাই হয়নি। সাইদি সাহেবকে এত ছোট মানুষ, আপনার মতো অহংকারীও না, আপনার মতো বোকাও না। সাইদি সাহেবের আত্মাটা অনেক বড় ছিল। প্রথম দিন যখন আমাকে সাক্ষাৎ করতে গেছে, বলতে লাগলে কষ্ট হয়। রাত্রিতে যেদিন তিনি জেলখানায় ছিলেন, আমি সেখানে গেছি, কাশিমপুর কারাগার 1। তখন একটা ব্যাগের মধ্যে করে পাঠায় দিয়েছেন আপেল, বিস্কুট, বেদানা, তারপরে একটা পাঞ্জাবি, একটা গেঞ্জি, একটা পায়জামা। মনে করছেন কতদিন না খেয়ে আছে। পরের দিন আমাকে নিয়ে আসতে পাঠাইছেন। গেছি, সালাম টালাম দিলাম, কিছু মনে করলো না। তো ওই যে ছেলেটা নিতে গেছে বলছে, স্যার ইনি হলেন মুজাফফর বিন মহসিন। তখন ঘুরে এসে একবারে জোরে ধরে বলেছে, আরে বাবা, আমি তো মনে করেছি যে 60-70 বছরের মানুষ। আমি 2014 সালের কথা বলছি, বুঝতে পারলেন? এত স্নেহ করতেন কেন? কেন? আমি তো তার কেউ না, শুধু একটা বই পড়েছেন, আর আপনার ওযু নষ্ট হয়ে গেল, তাই না? সি সি সি, আপনার ওযু নষ্ট হবে কেন? সাইদি সাহেব 1980 সালে বলেছেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানীর সালাত শিক্ষা বই দেখে আপনারা সালাত শিখবেন। বলেননি? চিটাগঙ্গের তাফসীর মাহফিলে বলেননি? পড়েননি কেন আলবানীর বই? এখন ওযু নষ্ট হবে কেন আপনার? আলবানীর বইটা পড়ে দেখেন, ওই বইয়ের সাথে তো আমার বইয়ের কোনো দ্বিমত নাই। লিখেছেন ভাষাটা বিপ্লব, এটাই ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এটাই একদিন বাংলাদেশে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। মানুষ ভুল বুঝবে একদিন, সংশোধন হবে ইনশাআল্লাহ একদিন। এই দোয়া তো মানুষের জন্য হবে একদিন, আপনিও সংশোধন হবেন ইনশাআল্লাহ। যদি আপনার টার্গেট জান্নাত থাকে, যদি আপনার টার্গেট দুনিয়া না হয়, দিন যদি হয়, আল্লাহ আপনাকে হিদায়াত দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। কথা কি বুঝতে পারলেন আপনারা? আপনারা একটু সঠিকটা বুঝার জন্য চেষ্টা করবেন, করবেন তো ইনশাআল্লাহ? কোনো আপোষ চলবে না। আপোষ হলে কি হবেন? কাফের। আপোষ হলে কি হবেন? তাগুত। আপোষ হলে কি হবেন? মুশরিক। আল্লাহ যেন এগুলোতে আমাদের হেফাজত করেন, আমিন।